সকালবেলায় এরকম বৃষ্টিতে ঘুম থেকে উঠতেই ইচ্ছে করে না, ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো সকালবেলার এরকম বৃষ্টিতে খিচুড়ি না হলে কি জমে সকালটা বলেন তো? তাই হচ্ছে এই তো খিচুড়ি রান্না করার জন্য সব কিছু রেডি করে নিলাম। আর আজকে আমি দ্রুত খিচুড়ি রান্না করব। তাই একটা নিনজা টেকনিক অবলম্বন করলাম। এই যে রাইস কুকারে আগেই হচ্ছে আমি পানিটা বসিয়ে দিয়েছি। পানিটা কিন্তু গরম করে নেওয়ার পর হচ্ছে একটা বোলের মধ্যে ডাল, চাল, আলু আর মরিচ, পেঁয়াজ সব ধরনের মশলাগুলো দিয়ে আমি হাতে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো মাখানোর পর হচ্ছে এই তো আমি গরম পানিতে ঢেলে দিয়ে দিলাম। বিশ্বাস করবেন একেবারেই সময় কম লেগেছে আজকে আমার খিচুড়িটা হতে, আর খিচুড়িটাও অনেক অনেক স্বাদ লেগেছে খেতে। তো একদিকে হচ্ছে আমি খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছি, আরেকদিকে হচ্ছে তো চা বানিয়ে নিলাম। সকালবেলা হচ্ছে আমি আর গেদিবু হচ্ছে চা আর জিরা ভাজা খেয়ে নিলাম। তো চাটা এদিক দিয়ে হচ্ছে ঢালতে গেলে কেন জানি এটা থেকে আমি ঢালতেই পারি না, মানে পড়েই যায়। অন্যান্য সময় অবশ্য আলাদা মগে ঢেলে তারপর হচ্ছে কাপের মধ্যে ঢালি, তাহলে পড়ে না, আর এভাবে ঢালতে গেলেই পড়ে যায়। তো যাই হোক, আজকে সরাসরি ঢেলে নিলাম, তাই অনেকগুলো চা আমার পড়েই গেল। তো খিচুড়ি নামানোর আগ দিয়ে হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো আর একটু বিরিয়ানির মশলা উপর দিয়ে দিয়ে দিলাম। বৃষ্টির মধ্যে এখনও ঘুম থেকে কেউ উঠেনি, আমি আর গেদিবু শুধু উঠে এই তো হচ্ছে রান্নাবান্না শুরু করে দিলাম। খিচুড়ি রান্না করার পর এদিক দিয়ে হচ্ছে একটু সবজিও কেটে নিলাম। আর আজকে বৃষ্টির পানিতে সবই তো পাশেই হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ বারবার হচ্ছে টিউবওয়েলের পাড়ে বা ওইদিকে গেলে হচ্ছে ভিজে যাচ্ছে, এই জন্য ওখানে বৃষ্টির পানিতে আমি সব পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আজকে রুমের ভিতরে রান্না করলাম, রান্নাঘরে হচ্ছে আমাদের পানি পড়েছে, এই জন্য চুলা জ্বালাতে পারিনি। আর হচ্ছে এদিক দিয়ে মাছ ফ্রাই করে নেব, তাই হচ্ছে মাছগুলো লবণ, হলুদ আর সব ধরনের মশলা দিয়ে হচ্ছে পেঁয়াজ বাটা, পাঁচ মশলার গুঁড়ো সব কিছু দিয়ে হচ্ছে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। গরম গরম পরিবেশন করার জন্য এগুলো আগে আর কি মাখিয়ে রেখে দিয়েছিলাম। ওরা যখন ঘুম থেকে উঠেছে সবাই একটু গরম গরম হচ্ছে ফ্রাই করে দিলাম, পরিবেশন করলাম। সবাই মাশাআল্লাহ অনেক মজা সহকারে খেলো। তো বৃষ্টি থেমে যাওয়ার পর হচ্ছে আপনাদের ভাই তো লেবু চারাগুলো নিয়ে গেল বাইরে, আব্দুল চাচাকে দিয়ে হচ্ছে পুকুরের চারপাশে হচ্ছে এভাবে লাগিয়ে নিল একবারে সারিবদ্ধভাবে। আর একটা ছেলেকে হচ্ছে তো আগাছাগুলো পরিষ্কার করতে বললো, ও আবার সুন্দর করে এগুলো পরিষ্কার করে। আর আমার ছেলে ওই যে মাঠে ও ফুটবল খেলা নিয়ে ব্যস্ত। সকালবেলা বৃষ্টির কারণে ও স্কুলে যেতে পারেনি। আর মুষলধারে বৃষ্টিটা হওয়ার ফলে কিন্তু এগুলো হচ্ছে আলগা অনেক নরম হয়েছে, তাই হচ্ছে এই পিচ্ছিল জায়গাগুলো আজকে আমরা ঘষে নিচ্ছিলাম, কারণ হেঁটে যাওয়া যাচ্ছিল না, পা পিছলে যাচ্ছিল, অনেক রিস্কি জায়গা। আর গেদিবু হচ্ছে এদিক দিয়ে হচ্ছে কাঁঠাল নিয়ে বসছে এখানে, কাঁঠাল আর হচ্ছে তো গরুর খাবার রেডি করতেছে। তো গরুকে খাবার দিতে গিয়ে কাঁঠাল যখন ও ভাঙতেছিল, ও আবার ওখানে বসে খাচ্ছিল, তাই দেখে আমি হাসতেছিলাম। তো সকালবেলার খাওয়ার পর্ব শেষ করে এখন দুপুরের জন্য হচ্ছে রান্না করতে হচ্ছে। ওইদিকে দিয়ে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে কাঁঠালের বিচির ডাল আর হচ্ছে একটু বট ভুনা করে নিলাম। তো আমার একজন অডিয়েন্স বারবার বলতেছিল কাঁঠালের বিচির হচ্ছে ডাল বা ভর্তা রেসিপি প্রতিদিনে চায়, তাই হচ্ছে ওনার জন্যই আজকে এই ভিডিওটা দিলাম। ভিডিওটা অবশ্যই দেখবেন, সুন্দর একটা কমেন্টস করবেন ভাই। আর আমার রাতের জন্য এই রান্নাটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।